السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فبأي آلاء ربكما تكذبان؟ رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. আলহামদুলিল্লাহ, আল কোরআন তাদাব্বুর এবং তারকিব ক্লাসের আজকে আমাদের সপ্তম পর্ব। ইনশাআল্লাহ আজকে 7 নম্বর আয়াতটি পড়ব। বিসমিল্লাহির রহমানির রহিম। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের অন্তরসমূহ এবং তাদের কর্ণসমূহের উপর মোহর অঙ্কিত করে দিয়েছেন, সিল এঁটে দিয়েছেন। وعلى أبصارهم غشاوة, এবং তাদের চোখের দৃষ্টিশক্তি সমূহের উপরে আছে গিশাওয়া। গিশাওয়া মানে হলো পর্দা, আবরণ। ওয়ালাহুম আযাবুন আযীম, এবং তাদের জন্য রয়েছে বিরাট শাস্তি, ভয়ানক শাস্তি। তো এখানে আমরা 3টা বাক্য বানাবো। এখানে মূলত 3টা বাক্য আছে। প্রথম বাক্যটা হলো খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম। সহজ তারকিব, আপনারা দেখে আয়াত দেখে বুঝে গেছেন। পরের তারকিব হলো ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, এই অংশটাতে। সর্বশেষ হলো ওয়ালাহুম আযাবুন আযীম, এটা। তো 3টা আয়াত, আলাদা আলাদা 3টা তারকিব। তো প্রথম অংশটা খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম, সহজ। তো এখানে খাতামা একটা মাদির ভার্ব আছে, তো তার ফাইল লাগবে। ফাইল কোনটা? এই যে আল্লাহু, ইসমুন জাহির, আউটসাইড ডোয়ার, প্রকাশ্য আছে, এটা হলো ফাইল। তাহলে ফাইল পেয়ে গেলাম। আলা কুলুবিহিম, এই পর্যন্ত। আলা হারফুল জার, কুলুবি কলবুন এর বহুবচন কুলুবুন। এই কুলুবি এই অংশটা হলো মুদাফ, হিম দামির মুত্তাসিল মুদাফুন ইলাইহি। তো আমাদের তারকিবের মধ্যে দ্বিতীয় অংশটা দেখায় কোরআন কর্পাসের মতো। এই যে এটা যদি মুদাফ ইলাই হয়, তার মানে এটা অটোমেটিক মুদাফ। তো এটা আমরা সবাই বুঝি, এই জন্য দ্বিতীয় অংশটা দেখানো হয়। তো এটা হলো মুদাফ মুদাফ ইলাই। তাহলে মুদাফ মুদাফ ইলাই, এখানে আলা হারফুল জারের মাজরুর। তো মূলত মুদাফটা হচ্ছে মাজরুর, এই জন্য দেখেন এই কলুবি এটাকে মাজরুর বলা হচ্ছে। তাহলে মোট কথা জার মাজরুর প্রিপজিশনাল ফ্রেজ। আমরা জানি জার মাজরুর মিলে তার পূর্বে হয়তো কোনো ভার্বের সরাসরি ক্রিয়ার সাথে মোতাল্লিক হবে, অথবা শিবুল ফেলের সাথে মোতাল্লিক হবে। তো এখানে সরাসরি ক্রিয়া ফেল আছে, এই জন্য এটা মোতাল্লিক হয়ে যাবে এই যে খাতামা এই ক্রিয়ার সাথে। তাহলে এটা 1 নাম্বার মোতাল্লিক, মোতাল্লিক নাম্বার 1। এখন ওয়া আলা সামঈহিম, এইটা হবে মোতাল্লিক নাম্বার 2, 2 নাম্বার মোতাল্লিক। তো এখানে এই দুইটাকে মাতুফ মাতুফ আলাই দেখাচ্ছি আমরা, যে আলা কুলুবিহিম এটা মাতুফ আলাই, আলা সামঈহিম এটা হলো মাতুফ। তো মাতুফ মাতুফ আলাই মিলে এইটা মোতাল্লিক, এটা খাতামা ক্রিয়ার সাথে মোতাল্লিক। তো যেভাবেই বলি ফাইনাল কথা একই। তো আলা সামঈহিম একই রকম, ওয়াও কনজাংশন হারফুল আতফ আতিফা, সামঈ মুদাফ, হিম দামির মুত্তাসিল মুদাফুন ইলাইহি। তো আমরা জানি দমির গুলো, আরবিতে যত দমির আছে সমস্ত দমির কি মাবনি, তাই না? তো দমিরের মধ্যে তো পরিবর্তন হবে না। তো এই দমিরটা মূলত ছিল হুম, হুম থেকে হিম হয়ে গেল। তাহলে এটা কি মাজরুর হওয়ার কারণে পরিবর্তন হয়েছে নাকি অন্য কারণে? কেউ বলতে পারবো? জি জি উস্তাদ, কয়েকটা উস্তাদ,
দম- কয়েকটা দমিরের আগে যদি আসে যে কাসরা আসে বা ইয়া সাকিন আসে, তখন হুটা হি হয়ে যায়, তারপরে হুমাটা হিমা হয়ে যায়। আহ, তারপরে আরো কি আছে, চারটা হুন্না। পাঁচটা দমি আছে এরকম, যারা হয়ে মাশাআল্লাহ, যায়, কাসরা নেয়। মাশাআল্লাহ, আহসানতি। এই যে চারটা প্রনাউন আছে দামির মুত্তাসিলের মধ্যে, হুমা, হু, হুমা, হুম, আর একটা হলো হুন্না। আরবিতে যত দমির আছে সমস্ত দমির হচ্ছে মাবনি, বাকি স্পেশালি এই চারটা দমিরের মধ্যে সামান্য পরিবর্তন হয়। এই পরিবর্তনটা হলো ছান্দিক পরিবর্তন, এরাব হিসাবে পরিবর্তন না। এগুলো যেহেতু মাবনি, তো সুতরাং মারফু মানসুব মাজরুর হওয়ার কোনো চান্স নাই, বরঞ্চ মারফু মানসুব মাজরুরের স্থানে থাকবে, তাই না? বাকি এই চারটা প্রনাউন ছান্দিক পরিবর্তন হয়, দুই অবস্থায় পরিবর্তন হয়। যখন তার পূর্বে ইমিডিয়েট তার পূর্বের অক্ষরটা কাসরা হয়ে যাবে, জের হয়ে যাবে, তখন পরিবর্তন হয়ে যায়। যেমন আমরা পড়ি বিহি, এই যে হু থেকে কি হয়ে যায়, হি, বিহি। এই যে বিহিমা, এখানে পড়বো বিহিম, এরপরে এখানে বিহিমা। হলো যে ইতে খাড়া ফাতা না, হ্যাঁ, খাড়া ফাতা হবে না? হ্যাঁ, খারাপ কথা হবে। এখানে খারাপ কথা এই ফন্টে দেয়া যায় না, তো এই জন্য এটা দিয়েছি। বাকি উচ্চারণটাই দেখেন, বিহি, খারাপ হাতা, খারা কাসরা আর কি, বিহি। তাহলে এখানে মোট কথা হলো, এই চারটা প্রনাউনই যদি তার ইমিডিয়েট পূর্বের অক্ষরটা জেড থাকে, কাসরা থাকে, তখন এটা পরিবর্তন হয়ে ছান্দিক পরিবর্তন হয়ে হু থেকে হি হয়ে যায়, হিমা, হিম, হিন্না। একটা পরিবর্তন কাসরা থাকলে, আরেকটা হলো তার পূর্বে যদি ইয়া সুকুন থাকে, যেমন আলাইহি, আলাইহিমা, এই যে আলাইহিম, এরপরে হলো আলাইহিন্না। একই রকম ইলা দিয়ে হবে, এই যে তার পূর্বে ইয়া সুকুন আছে, এই জন্য এটা কাসরা হয়ে যাচ্ছে। তো এই দুইটা প্রনাউনের মধ্যেই, এই চারটা প্রনাউনের মধ্যেই এই ছান্দিক পরিবর্তনটা হয়। এটা এরাবি পরিবর্তন না, এটা ছান্দিক পরিবর্তন। তো এই যে আমাদের আয়াতের মধ্যেও আসছে ওয়া আলা সামঈহিম, এই যে কাসরা আছে, কুলুবিহিম তার পূর্বের অক্ষরে কাসরা আছে, এই জন্য এই প্রনাউন গুলোর মধ্যে পরিবর্তন হচ্ছে। তাহলে এইটুকুর তারকিব সহজ। খাতামা ফেল, আল্লাহু ফাইল, আলা কুলুবিহিম এক নাম্বার মুতাল্লিক, ও আলা সামঈহিম এটা দুই নাম্বার মুতাল্লিক। এভাবে বলতে পারি। অথবা আলা কুলুবিহিম জার মাজরুর মাতুফ আলাই, আলা সামঈহিম জার মাজরুর মাতুফ। তো মাতুফ মাতুফ আলাই মিলে এটা এই খাতামার সাথে মুতাল্লিক। তাহলে মোট কথা ফেল ফাইল মুতাল্লিক মিলে কে হয়ে যাবে, জুমলাতুন ফেলিয়া, একটা ভার্বাল সেন্টেন্স। তো এখানে এটাকে সাজিয়ে লেখা আছে, এটা মাদির একটা ক্রিয়া। আল্লাহু লফজুল জালালা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম যেখানে আসবে ওটাকে লফজুল জালালা বলে, সম্মানিত নাম। লফজুল জালালা ফাইল মারফু, আলা হারফুল জার, কুলুবি মুদাফ মাজরুর, এই যে কুলুবি এই শব্দটা মুদাফ মাজরুর। আর হিম দামির মুত্তাসিল মুদাফুন ইলাই। তো মুদাফ মুদাফ ইলাই এটা আলার মাজরুর হয়ে গেল, যার মাজরুর এটা মাতুফ আলাই। তো ওয়া আলা, ওয়াওটা হরফুল আতফ, আলা হরফুল জার, সামঈহিম এখানে মুদাফ মাজরুর দামির মুত্তাসিল মুদাফ ইলাই, এটা মাতুফ। তাহলে মাতুফ মাতুফ আলাই মিলে ওই যে পূর্বের খাতামা ক্রিয়ার সাথে মুতাল্লিক, এই যে খাতামা ক্রিয়ার সাথে মুতাল্লিক, এই যে মাতুফ মাতুফ আলাই মিলে মুতাল্লিক হবে কার সাথে, ওই যে পূর্বে যে খাতামা ক্রিয়া ছিল, এখানে এই অংশগুলোতে লেখা বাকি আছে দেখা যাচ্ছে, তার সাথে মুতাল্লিক। তো এখানে দেখেন আরো সুন্দর করে দেখা দিছে, এই যে খাতামা ফেল, লফজুল জালালা ফাইল, এরপরে আছে মুতাল্লিক, ফেল ফাইল মুতাল্লিক, জুমলা ফেলিয়া হয়ে গেছে। এখন মুতাল্লিকটা কিভাবে আছে, এই যে মুতাল্লিকটা আছে হলো জার মাজরুর মিলে মাতুফ আলাই, আলা কুলুবিহিম, এরপরে আছে ওয়াও হরফুল আতফ, এরপরে আছে মাতুফ আলা সামঈহিম। তো মাতুফ মাতুফ আলাই মিলে এটা ওই যে খাতামা ক্রিয়ার সাথে মুতাল্লিক।
তাহলে ফেল ফাইল মুতাল্লিক জুমলাতুন ফেলিয়া, একটা ভার্বাল সেন্টেন্স হয়ে গেল। তো এখানে শব্দ আমরা সবগুলোই জানি, কালবুন বহুবচন, কুলুবুন, তাই না? কালবুন বহুবচন, কুলুবুন। খাতামা ক্রিয়াটা আসছে, খাতামা, এটা মূল রূপটা এখানে আসছে দরাবা ইয়াদরিবু, 1 নাম্বার ফর্ম থেকে। খাতামা ইয়াখতিমু, খাতামা ইয়াখতিমু। আরেকটা শব্দ আছে খাতামুন, খাতামুন। এই খাতামুনটা বহুবচন খাওয়াতিমু, এটা ইসমুল জামিদ বলতে পারি, অথবা এটার আরেকটা রূপ হইতে পারে ইসমুল আলা, ওই যে নাউন অফ ইনস্ট্রুমেন্ট, যন্ত্রবাচক বিশেষ্য আছে না, ফাআলুন। এই যে আলামুন, ফাআলুন, এই স্ট্রাকচারটা ইসমুল আলাও বোঝায়। তো খাতামুন মানে খতম করার মাধ্যম, সিল করার মাধ্যম, যার মাধ্যমে সিল করা হয়। তো সেই হিসেবে এটা ইসমুল আলাও হতে পারে। খিতামুন, মাখতুমুন, এই সবগুলো শব্দ আসছে। বাকি এটা ফর্ম 1, দরাবা ইয়াদরিবু, খাতামা ইয়াখতিমু। এরপরে কুলুবুন, এটা একটা জামিদ শব্দ, একবচন রূপটা হলো কলবুন, বহুবচন হচ্ছে কুলুবুন, কলবুন কুলুবুন। তার থেকে বারবার অনেকগুলো ব্যবহার এই শব্দ থেকে কোরআনে কারিমে আসছে, এখানে বিস্তারিত দেওয়া আছে, আমরা সুযোগ মতো একটু দেখে নিব ইনশাআল্লাহ। এরপরে আছে সামউন, সামউন, এটা একটা একবচন শব্দ। এই যে সামউন বহুবচন আসমাউন, সামউন আসমাউন। এটা একবচন হলেও এটাকে ইসমুন জামিদ আবার ইসমুন জিন্স বলে। কান, কান মানে শ্রবণ শক্তি, তাই না? এই শ্রবণ শক্তি, এটা জিন্স, জাতিকে বোঝায়, জাতিকে বুঝাইলে সেটা বহুবচনের মতোই অর্থ হয়। সামউন আসমাউন, এখানেও অনেক ভার্বাল ব্যবহার আছে। 1 নাম্বার ফর্মে আসছে, 4 নাম্বার ফর্মে, হ্যাঁ, ইফআউল 9 নাম্বার ফর্মে। এরপরে এটা আবার ইস্তামা 10 নাম্বার ফর্মে আসছে, মুবালাগা আসছে। অনেকগুলো শব্দ কোরআনে ব্যবহার হয়েছে। তো মোট কথা আমরা বুঝে গেলাম প্রথম অংশের মধ্যে ফেল ফাইল মুতাল্লিক মিলে জুমলাতুন ফেলিয়া। এবার দ্বিতীয় বাক্যটা, ওয়ালা আবসারিহিম গিশাওয়াহ, এখানেও তারকিব সহজ। আমরা বুঝে গেছি বাক্যের শুরুতে যখন জার মাজরুর চলে আসবে, বাক্যের শুরুতে জার মাজরুর চলে আসলে এটা হয় খাবার, তারপরে নাকেরা থাকলে সেটা হয় মুবতাদা। তো সুতরাং এখানে গিশাওয়াতুন, এখানে একটা নাকেরা, এটা মুবতাদা মুআখখার। তাহলে মুবতাদা মুআখখার হলে তার খবর লাগবে। তো এখানে এই যে আলা হারফুল জার, আবসারি মুদাফ, এটা মাজরুর। তাহলে জার মাজরুর মিলে এটা মুতাল্লিক বিল খাবার, অর্থাৎ এখানে একটা উজ্জ খবর আছে, মাওজুদুন আলা আবসারিহিম, মাওজুদুনের সাথে মুতাল্লিক হয়ে এটা মুতাল্লিক বিল খাবার, খাবার মুকদ্দাম। আর হিম দামির মুত্তাসিল মুদাফুন ইলাইহি। তো মোট কথা মুবতাদা মুআখখার, খাবার মুকদ্দাম, মুবতাদা মুআখখার, খাবার মুকদ্দাম। তো এখানে এই টার্মটা আপনারা সবাই জানেন আশা করি, তারপরেও একবার একটু বলে যাই যে সাধারণত মুবতাদা হলো মারেফা হবে, মুবতাদার জন্য মারেফা হওয়া জরুরি, মুবতাদা শব্দটা মারেফা হইতে হবে। বাকি নাকিরা শব্দ মুবতাদা হইতে চাইলে খুসসিসাত বিওয়াজহি মা, সেটাকে তাখসিস করতে হয়। নাকিরা শব্দ মুবতাদা হওয়ার জন্য সেটাকে স্পেসিফাইড করতে হয় বা সেটাকে তাখসিস করতে হয়। তাহলে আমরা বলতে পারি নাকিরা শব্দ মুবতাদা হওয়ার জন্য কিছু কন্ডিশন আছে, কিছু শর্ত আছে। 1 নাম্বার শর্ত, নাকিরা শব্দ মুবতাদা বানাইতে চাইলে 1 নাম্বার শর্ত, সেটাকে মুআখখার করতে হবে, মুআখখার। এটা আমরা এখানে বলছি ইয়াকুনু মুআখখারান, বাক্যে পরে চলে যাবে। যেমন আমি বললাম ফিদ দারি রাজুলুন,
এই যে ফিদ দারি জার মাজরুর মিলে এটা খাবার, মুতাল্লিক বিল খাবার। আর এই যে রাজুলুন এটা হলো মুবতাদা। দেখেন এই বাক্যে যদি আমি রাজুলুন ফিদ দারি বলি তাহলে বাক্যটা শুদ্ধ হবে না, কারণ এখানে মুবতাদাটা নাকেরা, মুবতাদাকে মুআখখার করে তাখসিস করতে হবে। তাহলে নাকেরা শব্দ মুবতাদা হওয়ার কোরআনে আমরা উদাহরণ পাবো। 1 নাম্বার হলো মুবতাদাটা মুআখখার হয়ে যাবে, পরে চলে যাবে। এর আরেকটা পদ্ধতি কোরআনে ব্যবহার হয়েছে যে নাকেরা শব্দের যদি নাত থাকে তারপরে যদি একটা সিফাত থাকে তখনও নাকেরা শব্দ মুবতাদা হইতে পারে। তাহলে আমরা সহজে বলি ইয়াকুনু বিনাআতিন, আরেকটা নাত সহ হবে, মাউসুফ সিফাত সহ হবে। শুধু নাকেরা মুবতাদা হইতে পারবে না, নাকেরার যদি একটা সিফাত থাকে তখন মুবতাদা হইতে পারবে। যেমন দেখেন আমি বললাম আবদুন, নাকেরা শব্দ মুবতাদা হইতে পারবে না। তারপরে আমি একটা সিফাত নিয়ে আসলাম আবদুন মুমিনুন খায়রুন মিন মুশরিকিন, একজন মুমিন কৃতদাস সেও অধিক উত্তম মুশরিক ব্যক্তির চাইতে, সে স্বাধীন হইলেও তার চাইতে বেশি উত্তম। তো এখানে আব্দুন মুমিনুন, এই যে আব্দুন মানউত বা মাউসুফ আর মুমিনুন হচ্ছে সিফাত, এই মাউসুফ সিফাত দুইটা মিলে মুবতাদা হচ্ছে। তাহলে নাকেরা মুবতাদা হওয়ার জন্য আরেকটা শর্ত হলো তার সিফাত আসতে হবে, নাত আসতে হবে। এই দুইটাই কমন ব্যবহার। এছাড়াও তাখসিসের আরো 4টা পদ্ধতি আছে, ওই 4টা যখন আসে আমি সংশ্লিষ্ট আয়াতে বলে দেব। এই দুইটাই ম্যাক্সিমাম ব্যবহার, 95% এই দুইটাই। হয়তো নাকেরাটা মুআখখার হয়ে যাবে মুবতাদা হওয়ার সময়, অথবা নাকেরার পরে একটা সিফাত আসবে। নাকেরাটা হয়তো মুআখখার হয়ে যাবে অথবা নাকেরার পরে সিফাত আসবে। তাহলে আমরা বলছিলাম নাকেরা শব্দ মুবতাদা হওয়ার জন্য একাধিক শর্ত আছে, তার মধ্যে দুইটাই বেশি ব্যবহার হয়। 1 নাম্বার হলো সেটা যদি মুআখখার হয়ে যায়, 2 নাম্বার হলো নাকেরার পরে যদি কোনো নাত থাকে। আব্দুল মুমিনুন খায়রুন মিন মুশরিকিন, খায়রুন মিন মুশরিকিন, এই যে এখানে দেখেন গিশাওয়াতুন, নাকেরা মুআখখার হয়ে গেছে, এজন্য এটা মুবতাদা হইতে পারছে। তো এই যে ওয়াওটা হরফুল আতফ, আলা হরফুল জার, আবসারি মুদাফ, হিম দামির মুদাফুন ইলাইহি। তাহলে আলা আবসারিহিম জার মাজরুর মিলে এটা খবর। এটা খবর বলতে খবরের সাথে মুতাআল্লিক, তাই না? মাওজুদুন আলা আবসারিহিম, এরকম খবরের সাথে মুতাআল্লিক, অর্থাৎ মুতাআল্লিক বিল খবর। গিশাওয়াতুন মুবতাদা মুআখখার, তাহলে খবর মুকদ্দাম মুবতাদা মুআখখার, জুমলাতুন ইসমিয়া। এই যে এখানে দেখা দিচ্ছে খবর মুকদ্দাম মুবতাদা মুআখখার, খবর মুকদ্দাম মুবতাদা মুআখখার, জুমলাতুল ইসমিয়া। এখন এই জুমলাতুল ইসমিয়াটা আগের সাথে সম্পর্ক কি? আগের সাথে মাতুফ হয়েছে, অর্থাৎ এই যে খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম, এটা জুমলাতুন ফেলিয়া মাতুফুন আলাই, আলা আবসারিহিম এটা মাতুফ হয়েছে। এরপরে এই যে ওয়ালাহুম আযাবুন আযীম আরেকটা মাতুফ হবে। তো ওয়ালাহুম আযাবুন আযীম এটাও একই রকম, অর্থাৎ বাক্যের বিশ্লেষণটা একই রকম। তো এখানে বাসারুন বহুবচন, আবসারুন, বাসারুন আবসারুন একটা জামিদ শব্দ, এর বারবার ব্যবহার অনেকগুলো আসছে, অনেক শব্দ এখানে ব্যবহার হয়েছে। মুস্তাবসিরিনা, বাসিরাতুন, তাবসিরাতুন, অনেক শব্দ আসছে। গিশাওয়াতুন, গিশাওয়াতুন শব্দটা হলো মাজদার, গিশাওয়াতুন অথবা গাশাওয়াতুন দুইটাই ব্যবহার হয়। এটা মাজদার হিসেবে আসে, আবার গিশাওয়াতুন আলাদা পর্দা আবরণ অর্থে এটা জামিদ শব্দ আসে।
এটার বারবার ব্যবহার হলো সামিয়া ইসমাউ থেকে গাশিয়া ইয়াগশা, এক নাম্বার ফর্ম গাশিয়া ইয়াগশা, কোন জিনিসকে ঢেকে দেওয়া, আচ্ছন্ন করে দেওয়া। গাশিয়া ইয়াগশা, আল গাশিয়া একটা সূরার নামই আছে, আচ্ছন্নকারী, আবরণ ফেলে দেনেওয়ালা। লাস্ট অংশটার তারকিব ওয়ালাহুম আযাবুন আযীম। এই যে লাহুম জার মাজরুর মুতাল্লিক বিল খাবার, খাবার মুকদ্দম। আযাবুন আযীম, আযাবুন মাওসুফ, আযীম সিফাত, মাওসুফ সিফাত মিলে এই দেখেন এটা মুবতাদা হচ্ছে। অর্থাৎ এই যে এটা মুতাল্লিক হচ্ছে এখানে মাওজুদুনের সাথে, এই মাওজুদুনটা হলো খাবার, তার মানে আযাবুনটা কি মুবতাদা, মুবতাদা মুআখখার, মুবতাদা মুআখখার। তো এখন আপনারা বুঝে গেছেন এই বাক্যটা যদি আমি এরকম বলতাম শুদ্ধ হবে আযাবুন আযীমুন লাহুম, শুদ্ধ হবে। জি, হবে তো। রাইট, এভাবে বললেও বাক্যটা শুদ্ধ হইতো, কারণ এখানে নাকেরার সিফাত আছে, তাই না? জি। নাকেরার সিফাত যখন থাকবে তখন নাকেরা শুরুতে এসেও মুক্তাদা হতে পারবে, কিন্তু নাকেরার সিফাত যদি না থাকে, যদি বাক্যটা শুধু এইটুকু থাকতো লাহুম আযাবুন, তাহলে আযাবুন এই মুবতাদাটা পরে যাওয়া মুআখখার হওয়া মাস্ট ছিল। এখানে যদি বলি আযাবুন লাহুম তাহলে শুদ্ধ হবে না, কিন্তু যখন নাকেরার সিফাত অলরেডি আছে, তার মানে আমি চাইলে বাক্যটা এরকমও বলতে পারি আযাবুন আযীমুন লাহুম, অথবা লাহুম আযাবুন আযীম, দুইটাই শুদ্ধ আছে। যদিও গ্রামাটিক্যালি দুইটা বাক্যই শুদ্ধ, বাকি বালাগার উচ্চাঙ্গে অলংকার শাস্ত্রের অর্থ হিসেবে লাহুমটা আগে আনছেন আল্লাহ তাআলা। তো এখানে ওই যে যাদের শাস্তি হবে তাদেরকে ফোকাস করা, এর জন্য এটাকে মোকাদ্দাম করা হয়েছে। ঠিক করো। তাদেরকে ফোকাস করা বা তাদের শাস্তিটা কত ভয়াবহ হবে, তাদের কত ভয়ঙ্কর অবস্থা হবে, সেটাকে ফোকাস করার জন্যই তাদেরকে আগে নিয়ে আসা হয়েছে। বাকি গ্রামার আন্ডারস্টুড। বাক্য দুইটাই শুদ্ধ আছে, আযাবুন আযীমুন লাহুম অথবা লাহুম আযাবুন আযীম। তো এটা আরেকটা জুমলাতুন ইসমিয়া হয়ে গেল। লাহুম জার মাজরুর মুতাল্লিক বিল খাবার, এই যে উজ্জ্বল খবরের সাথে মুতাল্লিক, আযাবুন মানউত নাত, মুবতাদা খাবার জুমলাতুন ইসমিয়া। তো মোট কথা আমরা তারকিবটা বুঝে গেলাম। এখানে শব্দ দেখেন আযাবুন ইসমুন জামিদ, এর বহুবচন হয় আযিবাতুন, আযিবাতুন, আযিবাতুন। এই আযাবুন থেকে আরেকটা শব্দ কোরআনে আসছে আযবুন ফুরাতুন, এই যে আযবুন মানে সুমিষ্ট সুপেয় পানীয়, আযবুন বারবার ব্যবহার, দুই নাম্বার ফর্মে আসছে আযযাবা ইউআযযিবুনা, আযযাবা ইউআযযিবু শাস্তি প্রদান করা। আযীমুন, আযীমুন এটাকে আরবিতে বলে সিফাতুন মুশাব্বাহা। এই যে ফাইলুন স্ট্রাকচার যদি কোনো লাজিম ক্রিয়া থেকে আসে, লাজিম মুতাআদ্দি আমরা বুঝি, ট্রানজিটিভ ইনট্রানজিটিভ ক্রিয়া, সকর্মক জি ক্রিয়া অকর্মক ক্রিয়া, জি জি আমরা বুঝি। জি লাজিম উস্তাদ, জি। মুতাআদ্দি। তো লাজিম ক্রিয়া থেকে যদি ফাইলুন স্ট্রাকচার আসে ওটাকে বলে সিফাতুন মুশাব্বাহা, স্থায়ী গুণবাচক বিশেষ্য, এই জন্য এটাকে বলতেছে সিফাত। সিফাত মানে কি? সিফাতুন মুশাব্বাহা, সিফাতুন মুশাব্বাহা। আযুমা মানে বড় হওয়া, মহান হওয়া, এক নাম্বার ফর্ম, তাহলে এটা লাজিম ক্রিয়া হয়ে গেল। লাজিম ক্রিয়া থেকে ফাইলুন স্ট্রাকচার আসছে, তার মানে এটা সিফাতুন মুশাব্বাহা। সিফা, সিফাত মানে হলো সিফাতুন মুশাব্বাহাতুন, সিফাতুন মুশাব্বাহাতুন। ইনশাআল্লাহ একটা ক্লাসে আমরা ইসমুন মুশতাক বা ডিরাইভ নাউন গুলো যে ব্যবহার হয় তার একটা আহ, বিবরণ করে দিব, তাহলে আমাদের জন্য সহজ হবে। বাহাতুন, এটার বাংলা অর্থটা আমরা কিভাবে বলবো? কোনটা? সিফাতুন মুসাব্বাহাতুন যে বলছেন, এটাকে বাংলায় কি হিসেবে বলবো? বাংলায় বলতে পারি স্থায়ী গুণবাচক বিশেষ্য। স্থায়ী গুণবাচক, আচ্ছা।
স্থায়ী গুণবাচক বিশেষ্য, স্থায়ী গুণবাচক বিশেষ্য সিফাতুন মুসাব্বাহাতুন, সিফাতুন মুসাব্বাহা। তো আযীমুন বহুবচন উযামা, ফাআলা স্ট্রাকচারে, এই জন্য দেখেন এটা আল মামনুউ মিনাস সারফ হয়ে গেছে। আযীমুন ওয়ালাহুম আযাবুন আযীম, তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি, ভয়াবহ শাস্তি, বিরাট শাস্তি। তো আলহামদুলিল্লাহ তারকিব তাহকিক হয়ে গেল, শব্দগুলো আমরা পড়ে ফেললাম। তাহলে তারকিবটা একটু রাফ করে আমরা একটু আবার পড়ে ফেলি। একজন বলেন তো, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম। সংক্ষেপ সহজ তারকিবটা কি? খাতামা ফেল, আল্লাহু ফাইল, ফাইল, আর আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম মাতুফ, মাতুফ আলাই মিলে খাতামা ফেলের সাথে মোতাল্লিক। খাতার সাথে মুতাল্লিক। খাতামা ফেলের সাথে মুতাল্লিক, তাহলে ফেল ফাইল জুমলাতুন ফেলিয়া হয়ে গেল, তাই না? খাতামাল্লাহু আলা কুলুবিহিম। এরপরের অংশটা দেখেন, ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। এটার তারকিবটা কি? ওয়াও হলো হরফ আতফ, জার আর মাজরুর, আলা হলো হরফ জার, আর আবসারি ইসম মজরুর, আবসারিহিম وهو মুদাফ ইলাইহি, مضاف إليه، ইশারাতুন إشارة মুবতাদা মুআক্খার। مبتدأ مؤخر. মাশাআল্লাহ। আলা আলা আবসারিহিমটাই হবে ওই যে উজ্জু ফেলের সাথে মুতাল্লিক বিল মোতালিক হবে, ফেলের সাথে موجود মুতাল্লিক হয়ে وعلى খবর। أبصاره. মোতালিক হবে, খবর, হ্যাঁ সরি, হ্যাঁ খবর হবে, উজ্জু ফেলের সাথে মোতালিক হয়ে খবর আর হবে। আর রিশাওয়াতুনটা কি? গিশাওয়াতটা মুবতাদা মুআক্খার। মুদাফ مبتدأ مؤخر. হবে, মুবতাদা হবে, মুবতাদা মুআক্খার হবে। মাশাআল্লাহ। তাহলে মোট কথা আলা আবসারিহিম জার মাজরুর, এটা উজ্জ মাওজুদুনের সাথে মুতাল্লিক হয়ে খাবার মুকদ্দাম। আর রিশাওয়াতুন এটা কি? মুবতাদা মুবতাদা মুআক্খার, মুআক্খার। মুবতাদা মুআক্খার। ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। তো আমরা বলছিলাম নাকিরা শব্দ মুবতাদা হইতে পারবে, তার জন্য শর্ত কি? Two conditions. দুইটা শর্ত, তাই না? আপাতত আমরা দুইটা, ছয়টা আছে এর মধ্যে দুইটা পড়তেছি। এক নাম্বার কি? এক যদি নম্বর হলো জারা মুবতাদা মুআক্খার শেষে চলে যাবে, মুআক্খার আরেকটা হয়, ওকে শেষে আসে। মাশাআল্লাহ। আরেকটা হলো নাকিরা শব্দের যদি সিফাত তার সিফাত আসে, থাকতে হবে। সিফাত সহ, নাকেরার পরে যদি সিফাত থাকে তখন নাকেরা মুবতাদা হইতে পারবে। নাকেরা এবং তখন সে প্রথমেও আসতে পারবে। হ্যাঁ, মুআক্খার হয় তখনও মুবতাদা হতে পারবে, অন্যথায় নাকেরা মুবতাদা হতে পারবে না। এবার লাস্ট অংশটা, ওয়ালাহুম আযাবুন আযীম। এই আযাবুন আযীম এই দুইটার সম্পর্ক কি? মাওসুফ সিফাত, মাওসুফ সিফাত মাওসুফ সিফাত, তাহলে এটা মুবতাদা মুআক্খার। আর মুআক্খার। লাহুটা জার মাজরুর মিলে জানাবে মাওজুদুনের সাথে মুতাল্লিক হয়ে খবর, খবরে খাবার মানে মুকদ্দাম, খবরে তাই না? মুকদ্দাম। মুকাদ্দাম। খাবার মুকদ্দাম মুবতাদা মুআক্খার জুমলাতুল ইসমিয়া। তাহলে সহজ বাক্য, তিনটা বাক্য এখানে। তাহলে প্রথমটা খাতামাল্লাহু আলা কুলুবিহিম জুমলাতুন ফেলিয়া, তাহলে এটা মাতুফ আলাই। ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, এটা হলো একটা জুমলাতুন ইসমিয়া, এটা এক নাম্বার মাতুফ। ওয়া লাহুম আযাবুন আযীম, এটা আরেকটা জুমলাতুন ইসমিয়া, এটা হলো দুই নাম্বার মাতুফ, তাই না? আমাদের পুরো আয়াতটা বিশ্লেষণ হয়ে গেল। এখানে আলাদা আলাদা তিনটা বাক্য আছে, একটা জুমলাতুন ফেলিয়া আর দুইটা জুমলাতুন ইসমিয়া। তারকিব তাহকিক হয়ে গেল। এবার এই আয়াতের মধ্যে তাদাব্বুর পয়েন্ট আছে তিনটা, একটু আমরা তাদাব্বুর পয়েন্ট গুলো দেখি। আল ওয়াকাফাতুত তাদাব্বুরিয়া। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম, এই অংশটা থেকে আমরা বুঝতে পারতেছি, এই যে বলতেছে আয-যুনুবু ইযা তাতাবাআত আলাল কুলুবি আগলাকাতহা। একটু সময় আছে, ভালো করে ভেঙে ভেঙে পড়ে একটু বোঝার চেষ্টা করি সবাই। আয-যুনুবু, ওই যে আমরা পড়ি না ওয়ালা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আনতা, যুনুব অর্থ কি? পাপ গুনাহ। পাপ পাপ, পাপ পাপ হ্যাঁ, যানবুন, পাপসমূহ। বছর পাপসমূহ। পাপ, পাপাচার, তাই না? তো আয-যুনুবু ইযা তাতাবাআত, তাতাবাআত, তাতাবাআ ইয়াতাতাবাউ, 6 নাম্বার ফর্ম থেকে ধারাবাহিকভাবে হওয়া, কন্টিনিউয়াসলি হওয়া। এই যে গুনাহ যখন ধারাবাহিকভাবে আলাল কুলুব,
অন্তরের উপরে জমা হতে থাকে আগলাকাতহা, এই গুনাহ অন্তরকে বন্ধ করে দেয়। ওই যে আমরা পড়ছি না মুগলাকুন, মুগলাকুন মানে কি? বন্ধ বন্ধ করা। করে দেওয়া। বন্ধ আগলাকা ইউগলিকু থেকে আগলাকাতহা। এটা বন্ধ করে দাও। এটা যদি হারাকা দিয়ে বড় পেজে পড়তাম, এখানে কি আপনারা দেখতে পাচ্ছেন ভালো করে, না ছোট ছোট দেখা যায় অনেক? একটু ছোট দেখায়, ফন্টটা ছোট বাট বোঝা যাচ্ছে। এই বোঝা বইটার যাচ্ছে। মধ্যেই আচ্ছা, বুঝে যাচ্ছে, আলহামদুলিল্লাহ। পরে আমি হারাকা দিয়ে তো আপনাদেরকে দিবই, বাকি পড়ার সময় আমরা এখানে যেভাবে আছে এখান থেকে পড়বো। হ্যাঁ, পরে হারাকা হারাকাত দিয়ে হলে আর কি বেশি ভালো হয় উস্তাদজি। পরে ওটা করে নেবেন। এখন এখান থেকে পড়ি। হ্যাঁ, الذنوب إذا تتابعت على القلوب أغلقتها। তাহলে অর্থ কি হলো? গুনাহসমূহ যখন অন্তরের উপরে জড়ো হতে থাকে ধারাবাহিকভাবে, কন্টিনিউয়াসলি, তখন সেটা অন্তরকে বন্ধ করে দেয়, আবদ্ধ করে দেয়। আগলাকাতহা। তো বন্ধ আপনারা করে বুঝে দাও। গেছেন, এখানে দুইটা ভার্ব আসছে, তাই না? দুইটা ভার্বে কি মুয়ান্নাস আছে। জি। এই জি। ভার্বগুলো মুয়ান্নাস হলো কেন? এখানে একটু গ্রামার আলোচনা যায়, যেহেতু আজকের পড়া কম। আর একটা আয়াত শুরু না করি, যেহেতু 7 আয়াতে আমাদের রুকু শেষ হচ্ছে। তাহলে বাক্যটা আমরা পেলাম এরকম: আয-যুনুবু ইযা তাতাবাআত আলাল কুলুবি আগলাকাতহা। তো এই যে একটা বার তাতাবাআত, আর একটা বার হলো আগলাকাত, দুইটাই মাদিতে আছে, তাই না? দুইটাই জি। মুয়ান্নাস, অর্থাৎ ওয়াহিদ মুয়ান্নাস গায়েব। আল মুফরাদুল মুআন্নাসু লিল গাইবাতি, একবচন স্ত্রীবাচক রূপ থার্ড পারসনে আছে। তাযুনুবু ইযা তাতাবাআত, গুনাহসমূহ যখন ধারাবাহিকভাবে একত্রিত হয়, আলাল কুলুব, অন্তরসমূহের উপর, আগলাকাতহা, সেই গুনাহগুলো, এই যে আগলাকাতের মধ্যে মুস্তাতির ইনসাইড ডুয়ার আছেন একটা হিয়া, জি। এই হিয়াটা বুঝাচ্ছে হলো গুনাহসমূহকে আর যুনুবকে। এরপরে যে প্রোনাউন আছে হা, মাফুলুন বিহি, বন্ধ করে দেয়। কাকে বন্ধ করে দেয়? কুলুব। আল কুলুব। কুলুব, কুলুবুন কলুবের দিকে ফিরতেছে। তার অর্থ হলো আগলাকাতহা, মানে সেই গুনাহগুলো অন্তরকে আবদ্ধ করে দেয়, বন্ধ করে দেয়। তার যুনুব ইযা তাতাবাআত, এই যে তাতাবাআত ক্রিয়াটা মুয়ান্নাস কেন? কুলুবু যে মুয়ান্নাস শব্দ না, সেজন্য। আয-যুনুবু, আয-যুনুবু জন্য এটা জন্য বহুবচন, গায়রু আকিল বহুবচন, তাই না? জি জি। আকিল বহুবচন। তাহলে গায়রু আকিল বহুবচন হলে তার দমির, তার খবর, এরপরে তার ইসমুল ইশারা, তার ক্রিয়া, তার সিফাত, সিফাত। এই সবগুলো কি হয়? মুফরাদ ও মুআন্নাস। ও মুয়ান্নাস। ভাই মানাস, মুখের মানাস। মুফরাদ মুআন্নাস, তাই না? একবচন স্ত্রীবাচক রূপ। এটা গায়রু আকিল বহুবচনের সাথে মাস্ট, আবশ্যক। আর যদি আকিল হয় তাহলে দুই রকমই হতে পারে, তাই না? আকিল হইলে বহুবচনের সাথে বহুবচন হতে পারে, অথবা চাইলে আমরা মুফরাদ মুআন্নাসও আনতে মুয়ান্নাস পারি। মুফরাদ এরপরে সামনে বলতেছে ওয়া ইযা আগলাকাতহা আতাহা হিনাইযিন আল খাতমু মিন কিবালিল্লাহি তাআলা ওয়াত তাবউ। ওয়া ইযা আগলাকাতহা, আর গুনাহসমূহ যখন অন্তরকে বন্ধ করে ফেলে, আতাহা, তখন এই অন্তরের মধ্যে আসে হিনাইযিন আল খাতমু মিন কিবালিল্লাহি তাআলা, আল্লাহর পক্ষ থেকে সিল, ওয়াত তাবউ, এবং পর্দা। তাবা আল্লাহু আলা কুলুবিহিম, আরেক জায়গায় আসছে তাবা খাতা, খাতামা, দুইটার অর্থই হলো আবদ্ধ করে দেওয়া, সিল করে দেওয়া। তো ছাপ যখন দেওয়া। চোখকে বন্ধ করে দেয় তখনই আল্লাহর পক্ষ থেকে এই সিলটা আসে। তার মানে হলো, ওই যে আয়াত পড়ার পরে একটা প্রশ্ন হয়, নাস্তিক ভাইরা প্রশ্ন করতে পারে যে আল্লাহই আমার অন্তর বন্ধ করে দিছে, আল্লাহর পছন্দের কারণেই তো আমি গুনাহ করতেছি, বা আমি নাস্তিক, তো এর জন্য শাস্তি হবে কেন? কারণ আয়াতের অর্থ কি? আল্লাহ মোহর মেরে দিয়েছেন। তা আল্লাহ মোহর মেরে দিয়েছে, তো সে আমল করবে কোত্থেকে, সে মানবে কোত্থেকে, তাই না? এই প্রশ্নের উত্তর হলো, আসলে এখানে আল্লাহ মোহর মেরে দেওয়ার অর্থ হলো আমরা গুনাহ করতে করতে যখন অন্তরকে আবদ্ধ করে ফেলি,
আমাদের শাস্তি স্বরূপই আল্লাহ শুধু শাস্তিটা বাস্তবায়ন করেন। আমরা গুনাহ করার কারণে অন্তরকে আবদ্ধ করে ফেলছি। এই যে কোরআনে আসছে না, ফালাম্মা আযাগা, যখন তারা নিজেরাই তাদের অন্তরকে বক্র করে ফেলে, আযাগাল্লাহু কুলুবাহুম, তখন আল্লাহ অন্তরকে আবদ্ধ করে দেন। অর্থাৎ এটা আমাদের গুনাহের শাস্তি স্বরূপই হচ্ছে, এমন না যে আল্লাহ আগেই করে দিয়েছেন। তো যখন আল্লাহর পক্ষ থেকে এই সিল মোহর চলে আসে, ফালা ইয়াকুনু লিল ঈমানি ইলাইহা মাসলাকুন, এই যে সালাকা ইয়াসলুকু অর্থ হলো চলা, মাসলাকুন, মাসলাক বলে না, মাসলাক, মাসলাক মানে চলার রাস্তা। তখন ঈমানের জন্য আর কোনো রাস্তা থাকে না, অর্থাৎ তার অন্তরে ঈমান প্রবেশ করবে, হেদায়েতের কথা প্রবেশ করবে, কোরআনের বাণী প্রবেশ করবে, তার রাস্তা থাকে না। ওয়ালা লিল কুফরি আনহা মাখলাসুন, খালাসা ইয়াখলুসু মানে খালেস হওয়া, মানে খারাপ সবকিছু বের হয়ে যাওয়া, একনিষ্ঠ, খালেস বলি না আমরা, ইখলাস। জি এখান থেকে জি মাখলাসুন, মাখলাসুন মানে বের হওয়ার রাস্তা বা ত্রুটি মুক্ত হওয়ার রাস্তা, খারাপ জিনিস বের হয়ে যাওয়ার রাস্তা। তো বলতেছে ওয়ালা লিল কুফরি আনহা মাখলাসুন, তখন অন্তরের মধ্য থেকে কুফুর বের হয়ে যাওয়া বা কুফুরি থেকে মুক্ত হওয়ার আর কোনো সুযোগ থাকে না। ফাযালিকা হুয়াল খাতমু ওয়াত তাবউ, আর যখন ঈমান এবং খারাপ জিনিস বের হওয়ার রাস্তা বন্ধ হয়ে যায়, ওইটাই হচ্ছে খাতাম, ওইটাই হচ্ছে তাবা, অর্থাৎ ওইটাই হচ্ছে আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত সিল। আল্লাযী যাকারাল্লাহু ফি কাওলিহি তাআলা খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম। তাহলে বুঝতে পারলাম এখানে আল্লাহ আমার অন্তরকে বন্ধ করে দেন এমন না, বরঞ্চ আমি নিজেই আমার গুনাহের কারণে অন্তরকে আবদ্ধ করে দিচ্ছি। হাদিসে পাকে আসছে, আব্দু ইদা আখতা খাতিআতান, যখন বান্দা একটা গুনাহ করে তার অন্তরে একটা কালো দাগ পড়ে, এভাবে তারপরে যদি তওবা করে ফিরে আসে তাহলে ওই দাগ মুছে যায়। আর যদি তওবা করে ফিরে না আসে আবার দাগ পড়তে থাকে থাকে, এক পর্যায়ে অন্তরটা সুকিলাত, একেবারে অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে, তখন আর তার হিতাহিত বা অন্তরের কার্যকারিতা ঠিক থাকে না, ফলে তার মধ্যে হেদায়েতের বাণী প্রবেশ করে না, খারাপ জিনিস অন্তর থেকে বের হয় না। আর এক হাদিসে আসছে, গুনাহ করা গুনাহগুলো এক একটা সুইয়ের মতো, সুচ, সুই যেরকম ছিদ্রি করে ফেলে, একটা গুনার পরে এরকম ছিদ্রি হতে থাকে, এক পর্যায়ে এটা চালনির মতো হয়ে যায়, তারপরে তার মধ্যে আর ভালো জিনিস ধরে রাখতে পারে না। চালনির মধ্যে পানি দিলে পানি থাকবে, পড়ে যাবে না সব। তো এরকম হুম, অন্তর গুনাহের কারণে ছিদ্রি হতে হতে একেবারে চালনির মতো হয়ে যায়, তখন হেদায়েতের বাণী শুনলে এর মধ্যে থাকে না, আমার উপলব্ধি হয়, তারপরেও আমি পালন করতে পারি না। কারণ হলো এই যে একাধিক গুনাহ, ধারাবাহিক ভাবে গুনাহ করতে থাকা। তো আমরা হাদিসে পাকে আসছে না, হ্যাঁ, নবীজি আলাইহিস সালাম বলে দিচ্ছেন যে বনি আদম হচ্ছে খাত্তাউন, সবচেয়ে বেশি অপরাধ করবে, মানুষের মধ্যে অপরাধ প্রবণতা থাকবেই, গুনাহ হবেই, বাকি ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন, পাপী এই অপরাধী বনি আদমের মধ্যে সবচেয়ে উত্তম তারা যারা হলো তাওবা করে। তো আমরা ফেরেশতা না, ছোট বড় ইচ্ছা অনিচ্ছা বিভিন্ন সময় শয়তানের ওয়াসওয়াসায় ছোট ছোট বিষয় হয়েই যাবে, তো হওয়ার সাথে সাথেই তওবা করা চাই। তওবা করলে সেটা ইউদা আহ ইউকাফিরু আনহুম সাইয়্যাতিহিম ওয়া ইউদাইফু লাহুমুল হাসানাত, গুনাহ মাফ হয়ে যায় আর তার হাসানাত বৃদ্ধি পায়, অর্থাৎ ওইটা নূরুন আলা নূর হয়ে যায়। আর যদি কেউ তওবা করে ফিরে না আসে, তখন এটা তার জন্য অনেক বড় শাস্তির কারণ হয়। দুনিয়াবী শাস্তি তো এটা তার অন্তর নষ্ট হতে থাকে, একটা পর্যায়ে সে ঈমান হারা হয়ে যায়, হেদায়েত বঞ্চিত হয়ে যায়। গুনাহের সর্বোচ্চ শাস্তি হলো দুনিয়া থেকে ঈমান হারা হওয়া, হেদায়েত বঞ্চিত হওয়া। ওয়ালাইকুম স্যার। আমাদের ইচ্ছা অনিচ্ছা যদি ছোট ছোট বিষয় হয়ে যায়, সাথে সাথে আমাদের তওবা করা চাই। সামনে ওস্তাদ, আরেকটা দাদাপুর পয়েন্ট আসছে, দেখেন। কেউ কিছু বলছেন, কোনো প্রশ্ন? আসসালামু আলাইকুম। এই যে খাতামাল্লাহু, আল্লাহ যখন এটাকে হৃদয়কে যখন মোহর দিয়ে দেন, এরপরে কি তওবার প্রভিশন থাকে? না, মানে আবু লাহাব মোহর এটা দেওয়া হয় আর এর তওবার সুযোগ থাকে না, জি জি, শুকরান। এটা চূড়ান্ত হয়ে যায়, এটা সর্বোচ্চ।
মানে হলো আল্লাহ মোহর মেরে দিয়েছেন, মানে সে একেবারে কুফরি শিরিকের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে গেছে, এখান থেকে আর তওবার দরজা বন্ধ হওয়ার পরে এটা। 2 নম্বর কিন্তু অংশটা খাতামাল্লাহু কিন্তু আলা কিন্তু আল্লাহ যে তো মোহর মেরে দিয়েছেন, এটা বান্দার পক্ষে জানা কি করে সম্ভব? এক। আর 2 নম্বর হলো যে কথা আছে যে আল্লাহ ক্ষমা করবেন যতক্ষণ পর্যন্ত না দম গলা পর্যন্ত, মানে ঠিক মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত। মরা পর্যন্ত একেবারে, তাই না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তাহলে তাহলে মোর মারা পর্যন্ত আবার মোহর কেন আল্লাহ খুলবেন না কেন? আল্লাহ তো বলছেনই যে আমি মৃত্যুর আগ পর্যন্ত আমি ক্ষমা করব। আর মোহরটা মারলে আর খুলবেন না, তো আমরা মোহরটা যে বান্দারা বুঝবে কেমন করে কোনটা মোহর মারা হয়েছে? এটা সর্বোচ্চ স্তর, অর্থাৎ এটা বলাই হবে যে হলো ঈমান হারা অবস্থায় ইন্তেকাল করছে, তারপরেই এটা বলতে পারবো যে আসলে মহরবদ্ধ ছিল। এর আগে আহ, যদি তওবার সুযোগ হয় বা ফিরে আসে, তার মানে বোঝা যাবে এটা মহর ছিল না, আহ বা তার অন্তর একেবারে আবদ্ধ হওয়ার অবস্থায় ছিল না। তার মানে মানে ওয়ান শুড নো, মানে একজন মানুষ জানতে পারবে তখনই, মানে ও চলে যাওয়ার পরে বাকিরা বুঝতে পারবে যে তার মোহর মারা হয়েছিল। মানে তার তো বোঝার উপায় নেই, সে তো মরেই গেল, মোহর মারা অবস্থায় চলেই গেল। রাইট, এমন হতে পারে যে দুনিয়ায় থাকা অবস্থা একেবারে শেষ দিন পর্যন্তই বিরোধিতা করে গেছে, আবোল তাবোল বলে গেছে, বাকি লাস্ট সময়ে তার তওবা নসিব হয়েছে তার কোনো বিশেষ আমলের কারণে, হতে পারে। ও, হতে পারে। মানে তো এটা একদম লাস্ট কন্টিনিউয়াসলি ফাইনাল বোঝা গুনাহের যাবে মধ্যে মৃত্যুর পড়ে পরে। থাকা। হুম, বুঝতে পেরেছি। তার খাতেমাটা কোন অবস্থায় হয়েছে সেটার উপরে ভিত্তি করে। আর রাইট, এইটা যে রাইট। আসলে একজনেরটা আরেকজনে বুঝতে পারবে এমনও কিন্তু মানে শিওরিটি নাই, কারণ আল্লাহই না। ভালো জানেন কে আল্লাহই ভালো কেমন জানে। পর্যায়ে প্রত্যেকটা যাচ্ছেন। হ্যাঁ, অন্তরের অবস্থা আল্লাহ তাআলাই হ্যাঁ, ভালো জানে। সেটাই আমার কারণ আমাদের ভবিষ্যৎ তো আমাদের আল্লাহর ধারণা কাছে করাটাও ঠিক না। সেটাই। ওস্তাদ, আমার একটা প্রশ্ন আমরা ছিল ওই যে আমাদের এখানে ওই যে নিজেদের ব্যাপারে উপলব্ধি করব কিভাবে, নিজেদের ব্যাপারে এইটা জি উপলব্ধি করবো হলো ভালো কাজের দিকে আমার আগ্রহ কেমন হচ্ছে, আমি ভালো জিনিস শোনার পরে সেটার প্রতিক্রিয়াটা আমার অন্তরে কেমন হচ্ছে, এর মাধ্যমে আমি বুঝতে পারবো। একটা হাদিসে পাকে আসছে, নবী আলাইহিস সালাম বলছেন, ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। ভালো কাজ যখন তোমাকে আনন্দিত করে, খারাপ কাজ যখন তোমাকে ব্যথা দেয়, বুঝতে পারবে তুমি হচ্ছে ঈমানদার। Right. হাদিসটা দেখেন, ইদা সাররাতকা হাসানাতুকা, সহজ না? সাররা ইউসার, সাররা ইয়াসুররু, ওই যে আমরা মাসরুরুন পড়ি না, ওইখান থেকে এই হাদিসটা। হ্যাঁ, ইদা দুঃখ নেই। সাররাতকা হাসানাতুকা, এই যে তোমার ভালো কাজ যখন তোমাকে আনন্দিত করবে, একদম শাব্দিক অর্থ। ওয়া ইদা সাআতকা, সাআ ইয়াসুউ, সুউল আযাব আমরা পড়ি না, এই যে জি। ওয়াইদা সাআতকা, যখন তোমাকে ব্যথিত করবে, তোমার অন্তরে খারাপ অনুভূতি আসবে, সাইয়্যাতুকা, একটা গুনাহ করার পরে, খারাপ কাজ করার পরে, তাহলে বুঝতে পারবে ফাআনতা মুমিন, তাহলে তোমার ঈমানের প্রভাব আছে, তুমি মুমিন। তো এই যে এভাবে আমি আমাকে যাচাই করতে পারবো যে আমার অন্তরের কি অবস্থা। তা আসলে নেক কাজ করলে, ভালো কাজ করলে এবং আল্লাহর গুনাহ থেকে বেঁচে থাকতেই অন্তরের উর্বরতা বৃদ্ধি পায়, অন্তর আল্লাহর দিকে ধাবিত হয়। আল্লাহর স্মরণ করলে, মৃত্যুর স্মরণ করলে, এরপরে আখিরাতের স্মরণ করলে, ভালো কাজ করলে, আমলে সালেহা করলে, এর মাধ্যমে অন্তর পরিষ্কার হয়। এবং সর্বোপরি ওই যে ভাঙ্গা হৃদয়ে আল্লাহ তাআলার কাছে তাহাজ্জুদের সময় কেঁদে কেঁদে দোয়া করলে অন্তর পরিষ্কার হয়। কোরআনে কারীম বেশি বেশি তিলাওয়াত করলে, জোরে জোরে আওয়াজ করে তিলাওয়াত করলে, কানে আওয়াজ পৌঁছায়, তিলাওয়াত করলে অন্তরের জং দূর হয়, অন্তরের কালিমা দূর হয়, আল্লাহর দিকে অগ্রসর হয়। জাযাকুমুল্লাহ খায়ের। আল্লাহ আমাদেরকে আমাদের স্বচ্ছ হৃদয়, কালবুন ওস্তাদ জি, সালিম। আগামী সপ্তাহে কি পরীক্ষা নিবেন? হ্যাঁ, আগামী সপ্তাহে বলতে প্রশ্নটা আপনার আগামীকালকেই পাবেন ইনশাআল্লাহ। যে আমাদের মূল আলোচনাটা কিন্তু ক্লাসের আলোচনাটা বন্ধ করে অন্য ডিসকাশন হচ্ছে, এটা তো বাদ থেকে যাবে, তাহলে তো তাদাব্বুর যেটা ডিসকাস করতে চাইছিলেন। হ্যাঁ, আর মানে উস্তাদ কি পরীক্ষা দেবে আমি কিছু জানি না, বুঝতে পারি না। রমজানের পরীক্ষা হবে ডিফিকাল্ট পরীক্ষা প্রথম দেওয়া। 7টা আয়াত যা যা পড়ছি না, এর উপরে পরীক্ষা হবে। অর্থাৎ উস্তাদ কি এই যে
মানে ওস্তাদ, এটা গ্রামারটা এই যে ঈদের পরে নিলে ভালো মনে হতো না? এই থাকবে না। রমজানে আসলে অন্য সময় অন্য কিছুতে ব্যস্ত থাকতে হয়, কোরআন পড়তে হয়। আমিও আপনাদের সাথে একমত, ঈদের পরে হলে ভালো হয়। ঈদের পরে নেন রমজানের difficult। ওস্তাদ, রমজানে পরীক্ষাটা বাদ আচ্ছা জি, থাকে। আমি একটা জিনিস বলতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে যে মানে গ্রামারটা একটু কম ফোকাস করতে, কেন ওইটা আসলে একটা সময় গিয়ে মনে থাকবে না। এই জন্য চাচ্ছিলাম যে এই জিনিসটা চাচ্ছিলাম যে এটা আপনি একটু অর্থগুলা যদি একটু নিচে নিচে লিখে দিতেন, একটা হারাকা দিতেন, তাহলে হয়তো আহ অর্থগুলো বোঝা দরকার ছিল। সরি, আপনার প্রশ্নটা আমি পুরোপুরি বুঝতে পারি নাই। আওয়াজটা একটু আমার। প্রশ্নটা হলো উস্তাদ যে আমি বলতেছিলাম যে এই যে এগুলা তো পড়তে অন্যরা পারে কিনা আমি জানি না, কিন্তু আমি আসলে পড়তে পারি না হারাকা ছাড়া, হয়তো দুই একটা পারি। তো এই হারাকা দিতে বলছিলাম, আর এই বাংলায় এই ইয়েগুলার ওয়ার্ড গুলোর মিনিংটা দিতে বলছিলাম। হ্যাঁ, ওই যে ক্লাসের পরে তো আমি দিয়ে দিব ইনশাল্লাহ, বাংলা মিনিং হারাকা সহ এগুলো। ওই যে তাদাব্বুর পয়েন্ট আপনাদেরকে দিই না, ওইভাবে দিয়ে দিব ইনশাল্লাহ। বাকি ক্লাসে আমরা এখান থেকে পড়তে চাচ্ছিলাম যে একটু আমাদের হারাকা ছাড়া আরেকটা পড়ার হলো যোগ্যতা। যে এখান থেকে যে আমরা এলমটা নিচ্ছি, এটার উপরে আমলটা আমলটা কি হবে? আমলটা কি আসলে হবে? ক্লাসটা শেষ করা উচিত, ক্লাসের টাইম শেষ হয়ে হ্যাঁ, যাবে ওস্তাদ। ক্লাসটাকে বাদ দিয়ে উই আর ডিসকাসিং আননেসেসারি থিংস। নেসেসারি ওস্তাদ, পরে করলো। আমাদের একটা যারা নর্থ আমেরিকায় আছি তাদের একটা রিকোয়েস্ট, আপনারা রোজার সময় পরীক্ষা নিয়েন না। আমরা রাত 12:30 সেহরি খাবো কখন আর কখন ক্লাস করবো, আমরা তো ক্লাস করতে পারি না। রোজার মধ্যে পরীক্ষা নিলে আমরা অনেকজনই বঞ্চিত হব। আচ্ছা, ঠিক আছে, এটা আমাদের ইনশাল্লাহ একটা রিকোয়েস্ট ফ্রম হিয়ার, পরীক্ষাটা বিকজ আমরা। আমরা সকালে দেখেই ক্লাসটাতে ঢুকছিলাম, এখন ক্লাসটা হয় একদম রাত 1টায় ওস্তাদ, তখন আমরা কখন সেহরি খেতে উঠবো, তারপরে তারাবি আছে, এটা তো টু মাচ হয়ে যায় আমাদের উপর দিয়ে। আমরা না, তো বুঝতে অনেকেই ক্লাস পারছি। করতে পারি গত না, ক্লাসে অনেকেই আমরা করি না। আলোচনা করতেছিলাম যে ক্লাসটা 10টায় আনার। বাকি আমাদের বাংলাদেশে যারা বা অন্য সবাই মোটামুটি আপত্তি করছে, সবাই বলতেছিল হ্যাঁ, 11টার কিন্তু সময়। ওস্তাদ আমরাও তো আপনার স্টুডেন্ট, আমরা কিন্তু সকালে ঢুকে দেখেই ঢুকছিলাম না এখানে, না তো আমাদের জন্য রাত 1টায় ক্লাস করা এবং গ্রামারের মতন জিনিস মাথায় রাখা একটু কঠিন না ওস্তাদ? না, এবং অবশ্যই। আমাদের অনেকেই, আমি খালি আজকে জেগে আছি, কিন্তু আমাদের অনেকেই ক্লাস করতে পারে না এত হ্যাঁ, রাত্রে, তারপর কিভাবে আমরা সেহরি খেতে উঠবো বলেন? না, ঠিক আছে, বুঝতে পারছি। তাহলে এই রমাদানে তো আর কয়েকটা ক্লাসই আছে। সেই জন্য রমাদানে আমাদের রিকোয়েস্ট চাই, রমাদানের পরীক্ষাগুলো একবারে পড়ে নেন, কেন না, আমরা ঠিক আছে, কেউ স্টাডি ইনশাল্লাহ। করতে পারতেছি না ওস্তাদ, ক্লাসই করতে পারতেছি না। ঠিক আছে, তাহলে এইটা ওকে ওস্তাদ, থ্যাংক ইউ। সিদ্ধান্ত এটাই, রমাদানে পরীক্ষা হবে না ইনশাল্লাহ, পরীক্ষা ঈদের পরেই হবে। আর প্রশ্নগুলো আমরা একটু পরে 1 to 1 একটু প্রশ্ন করতে পারেন আমাকে ইনশাল্লাহ। ওই যে হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজ দিতে পারেন আপনাদের প্রশ্ন থাকলে, তাহলে ক্লাসের পড়াটা আগায় ভালো। আমাদের ইঞ্জিনিয়ার ইলিয়াস জামি স্যার সুন্দর পরামর্শ দিয়েছিলেন 3টা পদ্ধতি, ওইটা আমরা ফলো করলে ভালো হইতো। যে ক্লাসের পড়াটা যদি একেবারেই রিলেটেড হয়, ক্লাসের সংশ্লিষ্ট কোনো প্রশ্ন হয়, যে আয়াতটা বুঝি নাই, ওই শব্দটা বুঝি নাই, এরকম হইলে তো ওই ক্ষেত্রে তো অবশ্যই প্রশ্ন করব সাথে সাথে। অন্যথায় ব্যক্তিগত বা কোনো ক্লাস একেবারে গত 15 থেকে প্রায় 20 হলে মিনিট যে আলোচনা হলো, এটা তো ক্লাসকে এফেক্ট করতেছে, তো ক্লাস তো এত হলো না। এটা দিস শুড বি অ্যাভয়েডেড। সেটাই, এই জন্য এটা একটু খেয়াল করব আমরা ইনশাল্লাহ। শুক্রান। আসসালামু আলাইকুম উস্তাদ, ওয়ালাইকুম আসসালামু আসসালাম। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। when I'm talking about tadabbur and amol, few question will come out. আপনি 10 মিনিট সময় দিবেন, কারণ আমি যদি এটা ইনডেপথ নাই বুঝি তাহলে আমি তাদাব্বুর করে তো আমার লাভ হলো না। কারেক্ট। আমি বুঝতে পারছি, আমি যদি তাদাব্বুর আমি নাই বুঝলাম, ইনডেপথে নাই গেলাম, যেমন খাতাম আল্লাহ, আমি যেটা বুঝি সেটা ফেরাউনকে আল্লাহ, আমার বর্তমানটা আমার ভবিষ্যৎটা আল্লাহর কাছে বর্তমান, এবং আল্লাহ জানে আমাকে উইল পাওয়ার দিয়ে দিয়েছেন, উনি জানে আমি কোন পর্যন্ত যাব, যার জন্য উনার জন্য খাতাম করাটা খুবই সহজ। যেমন উনি আবুল আহাব আবু জাহালকে খাতাম করে দিয়েছিলেন, উনি ফেরাউনকে খাতাম করে দিয়েছিলেন, কারণ ওনার ভবিষ্যৎ ওনার কাছে সামনে ছিল যে ওরা কখনো ফিরে আসবে না। তো আমি যদি এই তাদাব্বুরটা না জানি, আমি যদি না স্টাডি ইনডেপথ না জানতে পারি এখানে, তাহলে তো ইউজলেস আমার তাদাব্বুর করা এবং আমল করা। এরপরে আমি আমল করব, তারপরে আমি এই খারাপ জিনিসটা জানার পরেই তো আমি, আল্লাহ যদি মোহর মেরে দেয় আমাকে আর আনবে না, এই ভয়টা তো আমার মধ্যে জাগতে হবে, তারপরে আমি তো আমল করব। যে আমি, আপনি যে আমলের কথাগুলি বললেন, তো তাদাব্বুর করতে গেলে আপনাকে 10 মিনিট টাইম দিতে হবে ক্লাসের পরে,
যেটা আমি বুঝতে পারি, রাইট, যাতে আমি তাদাব্বুর করতে পারি। ঠিক আছে, ইনশাল্লাহ শেষে 10 মিনিট না না, থাকবে, 10 মিনিট সেই থাকবে। ক্ষেত্রে তো ক্লাসটাকেই এইভাবে ভাগ করে নেওয়া যেতে পারে যে ক্লাসটা যদি এক্স্যাক্টলি 60 মিনিটস এর হয়, তাহলে উস্তাদ যদি ক্লাসটা 50 মিনিটস নেন এবং 10 মিনিটস একদম স্থায়ীভাবে লাস্ট 10 মিনিটস রেখে দেন, তাহলে এই 50 মিনিটসটা কিন্তু আমরা ইউটিলাইজ করতে পারি, আনডিস্টার্ব ইউটিলাইজ করতে পারি। আর যার যেটা প্রশ্ন থাকে মনে রাখলেন, অথবা ভুলে যাওয়ার চান্স থাকলে উনি নোট করে কাগজে লিখে রাখলেন যে আমি এই প্রশ্নটা করব। সেভাবে যদি করা হয় এবং শেষ 10 মিনিট যদি ওইভাবে ইউটিলাইজ করা হয়, সেটা মনে হয় ক্লাসের জন্য ভালো হতো আমার মনে হয়। খুব সুন্দর হবে, রাইট। তো ঠিক আছে, আমরা একটু তাদাব্বুর আর 2টা পয়েন্ট আছে, একটু পড়ে নিই। শুকরান, পরে দেখি। বিসমিল্লাহ। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। এখানে দেখতেন বলতেছে সুম্মা যাকারাল মাওয়ানিআল মানিআতা লাহুম মিনাল ঈমান। এর পরের অংশে আল্লাহ তাআলা ঈমানের প্রতিবন্ধক বিষয়গুলো বর্ণনা করতেছেন। এই যে আল মাওয়ানিআল মানিআতা লাহুম মিনাল ঈমান, ঈমানের প্রতিবন্ধকতাগুলো। ওই মানা থেকে মানিআ, যেটা নিষেধ করে। ফাকালা, আল্লাহ বলছেন খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম, আল্লাহ তাদের অন্তরে এবং তাদের কানে মোহর মেরে দিয়েছেন। এর অর্থ কি? আই, আই মানে অর্থাৎ, আই হারফুত তাফসীর বলে এটা। আই অর্থাৎ তাবা আল্লাহু আলাইহা বিতাবিইন লা ইয়াদখুলুহাল ঈমান। তাবাউন মানে টিকেট, এই ডাক টিকেট না, তাবাউন। এই যে তাবা আলাইহা বিতাবিইন, তার অন্তর সময়ের উপর এমন টিকেট বা এমন সিল এঁটে দেওয়া হয়েছে, লা ইয়াদখুলুহাল ঈমান, আর এর মধ্যে ঈমান আসবে না। ওই যে আমরা কার্টুনের মধ্যে লিখে দিই এটা নট ফর সেল, ওইরকম। ওই যে ওই ব্যক্তির অন্তরের উপর এটা লেখা, এখানে আর ঈমান প্রবেশ করবে না। ওয়ালা ইয়ানফুযু ফিহা, তার মধ্যে কোনো কার্যকারিতা আসবে না। ফালা ইয়াউনু মা ইয়ানফাউহুম, এই যে আনা ইয়াউনু মানে সাহায্য করা, এই যে উপকারী বিষয়গুলো ফালা ইয়াউনু, তাকে সাহায্য করবে না। ওয়ালা ইয়াসমাউনা মা ইউফিদুহুম, এবং যা তাকে উপকৃত করবে সেগুলো সে শুনবে না। শুনবে না মানে মানবে না। ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, এবং তাদের চোখের মধ্যে পর্দা দিয়ে দিছে। এর অর্থ কি? আই গিশাউন ওয়া গিতাউন ওয়া আকিন্নাতুন তামনাউহা আনিন নাযারি আল্লাযী ইয়ানফাউহুম। অর্থাৎ তাদের চোখের উপরে গিশাউন মানে পর্দা, গিতাউন ঢাকনা, আকিন্নাতুন বিভিন্ন পাত্র, আবরণ, একই অর্থ, এগুলো সব সিনোনিম। গিশাউন ওয়া গিতাউন ওয়া আকিন্নাতুন, তাদের অন্তরে একেবারে স্থায়ী পর্দা থাকবে। তামনাউহা, যেই পর্দাটা তাকে বাধা দিবে, আনিন নাযারি দেখা থেকে, আল্লাযী ইয়ানফাউহুম সেই বিষয় যা তাকে উপকৃত করে, অর্থাৎ সে বিষয় সে দেখবেই না। ওয়াহাদিহি তুরুকুল ইলমি ওয়াল খাইর কাদ সাদ্দাত আলাইহিম, আর এগুলোই হচ্ছে ইলম এবং কল্যাণ প্রবেশ করার রাস্তা। তুরুক, তরিকুনের বহুবচন তুরুক। ওয়াহাদিহি, আর এগুলা অর্থাৎ অন্তর, কান, চোখ, এগুলোই হচ্ছে ইলম এবং কল্যাণ প্রবেশ করার রাস্তা। কাদ সাদ্দাত আলাইহিম বা কাদ সুদ্দাত আলাইহিম, এগুলো তার জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। ফালা মাতমাআ ফীহিম ওয়ালা খায়রা ইউরজা ইনদাহু, ফলে তার ব্যাপারে কোনো আশা নেই। তমউন মানে আশা, ফালা মাতমাআ ফীহিম ওয়ালা খায়রা ইউরজা ইনদাহু, এবং তাদের কাছে কোনো কল্যাণ আসবে সেটাও কোনো আশা করা যাবে না। وإنما منعوا ذلك وسدت عنهم أبواب الإيمان بسبب كفرهم وجحودهم। جحود মানে অস্বীকার। আল্লাহ তাদের এই রাস্তাকে বন্ধ করে দিয়েছেন, বা তাদের থেকে এই রাস্তাকে বন্ধ রাখা হয়েছে, ঈমানের দরজাগুলোকে বন্ধ রাখা হয়েছে বিসাবাবি কুফরিহিম ওয়া জুহুদিহিম, তাদের কুফরির কারণে এবং তাদের অস্বীকারের কারণে, তাদের একঘেয়েমির কারণে, তাদের বিদ্বেষের কারণে। তো মোট কথা এখানে বলতে চাচ্ছে যে ঈমান এবং কল্যাণ প্রবেশের রাস্তা হলো প্রথমে কান, তারপর দৃষ্টি, তারপর এই কান এবং দৃষ্টি থেকে অন্তরে পৌঁছায়, এগুলোই হলো রাস্তা। তো যখন কুফরি করতে থাকে, অস্বীকার করতে থাকে, ধারাবাহিক গুনাহ করতে থাকে,
তার এই সব রাস্তা বন্ধ হয়ে যায়, ফলে তার জন্য আর কোনো আশা বাকি থাকে না। তাদেরকেই বলা হয়েছে সুম্মুন বুকমুন উময়ুন ফাহুম লা ইয়ারজিউন। তারা হচ্ছে সুম্মুন, তাদের কান থাকতেও তারা বধির, উময়ুন বাহ্যিক চোখ থাকতেও অন্তর্দৃষ্টি থেকে তারা অন্ধ, বুকমুন তারা বুভা, অর্থাৎ কান থাকতেও শুনে উপলব্ধি করবে, গ্রহণ করবে, সেটা থেকে তারা অক্ষম। ফালা ইয়ারজিউন, ফলে তাদের আর ফিরে আসার কোনো সুযোগ নেই, তারা কখনোই ফিরে আসবে না। তো এখানে প্রশ্ন করতেছে লিমাদা খুসসাত হাদিল আ'দা বিল খাতমি ওয়াত তাগশিয়া, মানে আবরণের জন্য এই তিনটা অঙ্গকেই কেন বিশেষভাবে উল্লেখ করছে? কারণ এগুলোই কি তুরুকুল ঈমান ওয়াল খায়র, এগুলোই হচ্ছে ইলম, ঈমান, কল্যাণ প্রবেশ করার স্থান। শেষে আরেকটা ছোট্ট পয়েন্ট বলতেছে আল্লাহ তাআলা, দেখেন খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম, প্রথমে কানের কথা বলছে, পরে চোখের কথা বলছে। তো কান চোখের আগে কেন? কারণ তো শোনার কানকে ক্ষমতাটাই সবচেয়ে আগে কার্যকর হয়, ইভেন মায়ের গর্ভে থাকা বলতেছে অবস্থায়ও। এখানে যে কানটাকে চোখের আগে বর্ণনা করার দ্বারা কি ফায়দা পাওয়া গেল, এটা বলতেছি। ওয়াফি তাকদীমিস সামঈ আলাল বাসার, এই যে শ্রবণ শক্তিকে দৃষ্টি শক্তির আগে, ফি মাওয়াকিহি মিনাল কোরআন, কোরআনের বিভিন্ন স্থানে আসছে, এই আশাটাই দালিলুন আলা আন্নাহু আফদালু ফাইদাতান লিসাহিবিহি মিনাল বাসার। এই যে কান কোরআনের বিভিন্ন স্থানে চোখের আগে আসা, এটা হচ্ছে দলিল, সেটা হলো কান এই কর্ণ শক্তিওয়ালা ব্যক্তির জন্য দৃষ্টির চাইতে বেশি ফায়দাজনক। এই যে আফদালু ফাইদাতিন, বেশি ফায়দাজনক, সর্বোচ্চ ফায়দাজনক, মুদাফ ইসমুত তাবদীল মুদাফ সুপারলেটিভ, সর্বোচ্চ ফায়দাজনক। ফাইন্না তাকদীমা মুআযযিনুন বিআহাম্মিয়াতিল মুকদ্দাম, কারণ শুরুতে আনাটা, যেটা শুরুতে থাকে তার অধিক গুরুত্বের কথাই নির্দেশ করে। মুআযযিনুন মানে ঘোষণা করে, যেটা আগে আনা হয়েছে তার মানে এটার মর্যাদা বেশি। ওয়াযালিকা, আর এই কারণেই লিআন্না সামআ আলাতুন লিতালাক্কিল মাআরিফ আল্লাতী বিহা কামালুল আকলি, কারণ কান হচ্ছে আলাতুন লিতালাক্কিল মাআরিফ, জ্ঞান প্রবেশ করার এমন একটা মাধ্যম, আল্লাতী বিহা কামালুল আকলি, যার মাধ্যমে আমাদের বিবেক পূর্ণতা পায়, আকলের পূর্ণতা আসে। ওয়া হুয়া ওয়াসিলাতু বুলুগি দাওয়াতিল আম্বিয়া ইলা আফহামিল উমাম আলা ওয়াজহিন, বলে নবীদের দাওয়াত পৌঁছান উম্মতের কাছে কান হচ্ছে এমন একটা মাধ্যম, আকমালা মিন বুলুগিহা বিওয়াসিতাতিল বাসার, যেটা চোখের দ্বারা তার দাওয়াতকে পৌঁছানোর চাইতে অনেক বেশি আকমাল, কামেল, পরিপূর্ণ। অর্থাৎ নবীদের দাওয়াত কেউ চোখে দেখে গ্রহণ করবে আর কেউ শুনে গ্রহণ করবে, দুইটার মধ্যে আকমাল কোনটা? শুনে গ্রহণ করা, শুনে গ্রহণ করা। বিওয়াসিতাতিল বাসার লাউ ফুকিদাস সামউ, কারণ যদি কান না থাকে শুধু চোখ থাকে, সে গ্রহণ করবে, আর যার কান আছে সে গ্রহণ করবে, তার মধ্যে কান ওলাই বেশি অগ্রগামী হবে। এই জন্য শোনা, শ্রবণ করা, এটা অনেক বড় যোগ্যতা। এই শোনা শ্রবণ করার পরে মানার যোগ্যতা আসে। প্রথমে আমি শুনতে পারতেছি, আমি শুনতেছি, এই শোনাটাই ইটসেলফ আমি গ্রহণ করা বা মানার জন্য অনেক বেশি অগ্রগামী হয়। এই জন্য হাদিসে পাকে আসছে না, নবী আলাইহিস সালামের দাওয়াতের পরে সাহাবায়ে কেরাম বলতো ক্বালু সামি'না ওয়া আতা'না, আমরা শুনলাম, মেনে নিলাম। শোনার অর্থই কি? মেনে নেওয়া। হ্যাঁ আমি শুনছি, তুমি বলছো এটা শুনছি, শুনছি মানে কি? হ্যাঁ এটা আমি পালন করব। জন্য শোনা, এই ভাষা শিক্ষা বা সবকিছুর ক্ষেত্রেই ওই যে দেখেন আমরা এত কোচিং সেন্টার, এত ইনস্টিটিউট ভাষা শেখানোর জন্য চেষ্টা করতেছি, বাকি আসলে ভাষা শেখার আমাদের দেশের যে পদ্ধতিগুলো আছে এগুলো তৃতীয়, চতুর্থ, পঞ্চম ধাপের শিক্ষা। প্রথম শিক্ষা কোনটা? ওই যে ছোট বাচ্চা, ও বলা হওয়ার পরে সে তো বলতেছে, মায়ের কথাগুলো বাবার কথাগুলো বলতেছে শুনে শুনে, তাকে কিন্তু আমরা গ্রামার শিখাচ্ছি না, মুবতাদা খবর
হ্যাঁ, মাউসুফ, সিফাত, মুদাফ, মুদাফ ইলাই ইত্যাদি কিছুই শিখে না, সে সুন্দর বলতে পারতেছে। তো এই কান, কান যত ভালো শুনবে ব্রেইনের মধ্যে তত ভালো প্রবেশ করবে, ব্রেইনে যত ভালোভাবে ইফেক্ট করবে অন্তর গ্রহণ করার জন্য ততটাই কার্যকর হবে। এই জন্য এই কোরআনে কারিমে বিভিন্ন জায়গায় কানের কথা, সামউনের কথা আগে আসছে। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। তো প্রশ্ন করতেছে আল ওয়াসাইলুস সামঈয়া ওয়াল ওয়াসাইলুল বাসারিয়া আইয়ুহুমা আকসারু আসারান ফিল বাশার। বলতেছে কান বিষয়ক মাধ্যম এবং দেখা বিষয়ক মাধ্যম, তার মধ্যে মানুষের মধ্যে অধিক কার্যকর করে কোনটা? অবশ্যই শ্রবণ শক্তি সম্পন্ন বিষয়, তাই না? শ্রবণ শক্তি। আলহামদুলিল্লাহ, আসসালামু আমরা আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে আমাদের অন্তরকে তওবার মাধ্যমে এবং আল্লাহর দিকে বারবার রুজু হওয়ার মাধ্যমে স্বচ্ছ কলবুন সালিম বানিয়ে দেন। যে কলবুল সালিম নিয়ে আল্লাহর কাছে উপস্থিত হলে নাজাত প্রাপ্ত দলের অন্তর্ভুক্ত হওয়া যাবে। আল্লাহ আমাদেরকে সেসব অন্তরালা বানিয়ে দেন, আমিন। এবং ইচ্ছায় অনিচ্ছায় কোনোভাবে আমাদের মাধ্যমে যে অপরাধ হবে সেই অপরাধ থেকে তওবা করে সাথে সাথে আল্লাহর কাছে ফিরে আসতে পারি, আল্লাহ আমাদেরকে সেই যোগ্যতা দিয়ে দিন, আমিন। ওস্তাদজি, জাযাকুমুল্লাহ খায়ের। এবার একটু আমরা প্রশ্ন শুনি, কারোর প্রশ্ন থাকলে বলেন। জি, ওয়ালাইকুম আসসালাম, বলেন। আহ, ওস্তাদজি, আমি তো আজকে প্রথম ক্লাস করলাম। আমি একটু দুইটা কথা বলতে চাচ্ছি। সেটা হলো, আমাদেরকে যে রেকর্ডিং গুলা এবং পিডিএফ গুলা দেওয়া হবে, সেগুলো কোন মাধ্যমে দেওয়া হবে? যে আমরা যেভাবে দিতেছেন ইয়ের মধ্যে, এভাবেই কি দেওয়া হবে? না, হোয়াটসঅ্যাপ গ্রুপে ইউটিউবে আপলোড করে দিয়ে দেওয়া হয়। আগে তো গুগল ড্রাইভে দিতাম, এখন গত 4 নাম্বার মনে হয় ক্লাস থেকে ইউটিউবে আপলোড করে দিয়ে দেই, যাতে আপনাদের দেখতে সহজ হয়। আমাদের যে নির্দিষ্ট হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, আপনাকে অ্যাড করেছি, এই গ্রুপেই দেওয়া হবে রেকর্ডিংটা, এবং শিটগুলো সব এই গ্রুপে পেয়ে যাবেন। ওস্তাদ, আমার মনে হয় যে এর চেয়ে ভালো গুগল ক্লাসরুমে দিলে মনে হয় এগুলো সিরিয়ালি থাকতো, একটু সুবিধা হতো বের করে পড়তে। গুগল ক্লাসরুমে দিলে কেমন হয়? না, ভালো বলছেন। গুগল ক্লাসরুম সবাই একটু ইয়া তো, মানে সবাই ক্লাসরুম বুঝে না, বাকি একসাথে সংরক্ষণ করে আমি গুগল ক্লাসরুমে আলাদা করে রাখতেছি। তো একসাথেও সবগুলো সংরক্ষিত আছে, প্রয়োজন হলে বললে আমি দিতে পারি। তাহলে গুগল ক্লাসরুমে আমাদেরকে অ্যাড করে নেন, তাহলে তো আমাদের নিতে সুবিধা হচ্ছে। গুগল ক্লাসরুমে থাকলে তো এগুলো সিরিয়ালি থাকতেছে, আমার যখন ইচ্ছা তখন। আর এখানে তো মনে করেন ওই হোয়াটসঅ্যাপে তো আমাকে স্ক্রল করে উপরে উঠতে হবে, নিচে নামতে হবে, তারপরে এটাকে খুঁজে নিতে হবে, কিন্তু গুগল ক্লাসরুমে তো এটা সিরিয়ালি থাকবে। রাইট, খুব ভালো বলছেন। এক লিঙ্ক থেকে ইয়া করে নেব। আমার মনে হয় আর হচ্ছে আর কি, কারণ আমরা গুগল ক্লাসরুমে দুই একটা ক্লাসে সংযুক্ত আছি, তো সেখানে আমার কাছে আমার জন্য, আমারও ওইটা একই মত। ক্লাসরুমটি গুগল সুবিধা। ক্লাসরুম হলে আমাদের জন্য ভালো হয়, আমাদের গুগল ক্লাসরুমে অনেক কিছু থাকে, এটা ভালো হয়, সুবিধা হয় দেখতে। সেখানে আমাদেরকে আপনার পয়েন্ট। উস্তাদ, গুগল ক্লাসরুম আবার অনেকের কিন্তু ফোনে সাপোর্ট করে না, যেমন হোয়াই ফোনে করে না, এটা কিন্তু একটু দেখার বিষয়। রাইট। তাহলে তা স্যার আপনি আপনারা তাহলে কি করবেন, ওই যে যেখান থেকে ওস্তাদ এখন দিচ্ছে, কি যেন বলে এটা, ফেসবুকে না? ফেসবুক থেকে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিচ্ছি, ওখান থেকে। মানে হোয়াটসঅ্যাপ ঘটনা গ্রুপে হচ্ছে দিচ্ছেন। আমি ওই যে ড্রাইভ আছে, গুগল ড্রাইভে রেখে দেই। ওই গুগল ক্লাসরুমটাও ড্রাইভেরই অংশ। তো ড্রাইভে হুম। একসাথে এক লিঙ্কের মধ্যে সিরিয়ালি থাকে। কারোর লাগলে একটু আমাকে হচ্ছে চাইবেন, তখন ওই গুগল ড্রাইভের লিঙ্কটা দিব, না ওখান থেকে নিতে ওস্তাদ, পারবেন। যে গুগল ড্রাইভের লিঙ্কটা দিয়ে দেন, তাহলে যে ব্যবহার করতে পারবে সে সেখানে জয়েন করে সেখান থেকে ব্যবহার করবে। আমার সেটাই কাছে মনে সেটাই। হয় ওইটাই ইজি মনে হয়, আর এখানে তো স্ক্রল করে আমাকে খুঁজতে হয়, অনেক সমস্যা। মানে প্রতি ক্লাসের পরেই নোটটা সংরক্ষণ করে ফেললে তাহলে সুবিধা অবশ্য, যে আমি আজকে এটা পড়া হয়েছে, আজকের ক্লাসের নোট এটা। তো সংরক্ষণ করে রাখা কঠিন অবশ্য, বাকি করে ফেললে সহজ। ওকে, ঠিক আছে, এটা খেয়াল করবো জি, ইনশাল্লাহ। আর ক্লাস টাইমে ক্লাসরুমে একটু যখন আপনি বুঝান, তখন আমার মনে হয় যে আপনি অল মিউট করে রাখলে সবচেয়ে বেশি সুবিধা। ক্লাসটা ফুল শেষ করে, আপনার লেকচারটা শেষ করে তারপরে ওপেন জিজ্ঞেস করাটা উচিত, কারণ তা না হলে তো রেকর্ডিংটা অনেক বড় হয়ে যেত। এত বড় রেকর্ডিং তো রিপ্লাই করা খুব কঠিন ব্যাপার।
ভালো বলছেন। লাইভ ক্লাস করলে অবশ্য রেকর্ডিং এর দেখা লাগে না, একান্তই কোথাও যদি মানে কোয়ারি থাকে বা অস্পষ্টতা থাকে ওইটার জন্য দ্বিতীয়বার দেখা। তো মিউট করে রাখলে অবশ্য কারো কিছু বলার থাকলে ওইটা শোনা যায় না। বলার থাকলে ওস্তাদ আমরা পরে বলবো, কিন্তু যদি আমরা ক্লাসের মাঝে যদি আমরা প্রশ্ন করে কথা বলি তাহলে তো রেকর্ডিংটা অনেক বড় হয়ে যায়, তখন তো আমরা হ্যাঁ, রিপ্লাই আমারও তো মনে হয় মাস্ট ক্লাসটা করে। ক্লাস চলাকালীন সবাই অল মিউট করে দিলে তাহলে কোনো কথা বলার হ্যাঁ, স্কোপ অল যেন মিউট না করে থাকে। দিবেন, তাহলে আর কেউ ইচ্ছাকৃত আমার ভাবে এখানে পরে একটু ব্যক্তিগত অপিনিয়ন আছে, যেটা আগেও ডিসকাস হয়েছিল রাজা ভাই থাকতেও। ক্লাসে সবাইকে কম্পালসারিলি মিউট করে দিলে ক্লাসটা একটু লাইফলেস হয়ে যায়। যে নীতিটা আমাদের ফলো করা উচিত, যে মনে অনেক ধরনের প্রশ্ন থাকতে পারে, আমি সেটা আমরা কেউ ডিসকারেজ করবো না, এনকারেজ করবো, প্রশ্ন আমরা থাকতেই পারে, বাট এই যে ক্ষণে ক্ষণে প্রশ্ন করে সেই প্রশ্ন দিয়ে যে ক্লাসকে বাদ দিয়ে আপনি ডাইভার্ট করে গেলেন, এই ব্যাপারে যদি আমরা স্টুডেন্ট হিসেবে আমাদেরই ক্ষতি হবে। আমরা যদি সচেতন থাকি তাহলে আমরা এই কাজটা যেন না করি, সেটাই মনে হয় বেটার হবে। এবং তার জন্য ওই যে 50 মিনিটস প্লাস 10 মিনিটস করে 60 মিনিটস করলাম, এটা যদি আপনাদের প্রয়োজন পড়ে বাস্তবে যদি দেখা যায়, ইফ ইট ইজ রিকোয়ার্ড মেক ইট 45 মিনিটস প্লাস 15 মিনিটস, কিন্তু আপনারা আপনাদের প্রশ্নগুলোর উত্তরগুলো ওই লাস্ট 15 মিনিটে পেয়ে যাবেন। এই নীতিটা যদি আমরা স্ট্রিক্টলি ফলো করি তাহলে আমাদের ক্লাসটা সলিড আমরা করতে পারি। আর মিউট করার প্রয়োজন নাই, কারণ যদি একটা বা দুইটা ইয়েস অর নো বলতে হয় সে বলবে, কিন্তু কোনো ডিসকাশনও যাবে না while the class is going on। এটা আমার পার্সোনাল অপিনিয়ন। ওকে, ঠিক আছে। আর কারোর কিছু প্রশ্ন আছে আজকের ক্লাসে? ওস্তাদ, আমি একটু ওই পরীক্ষার বিষয়ে জানতে চাচ্ছিলাম যে পরীক্ষাটা কি কোনো রিটেন পরীক্ষা নাকি মৌখিক ওরাল পরীক্ষা নেবেন? পরীক্ষা। আমি একটা পিডিএফ শিট দিব, আচ্ছা, ওইখানে প্রশ্ন করা থাকবে, উত্তরেরও ঘর থাকবে, ওইখানে উত্তরটা লিখবেন। আচ্ছা, আচ্ছা। তারপর আপনাকে জমা দিব। রাইট, আমাকে জমা দিয়ে দিবেন। ওকে, ঠিক আছে, ঠিক দেখে আছে ওস্তাদ, তাহলে রেজাল্ট দিয়ে। জি, ঠিক আছে। তাহলে আমরা রমাদানে আমেরিকায় যারা আছে তাদের জন্য খেয়াল করে 10টায় করা যাচ্ছে না। আপনারা একটু সময় একমত করলে আমরা কি 10টার না দিকে দেবো ওস্তাদ জি, ক্লাসটা? আমরা পারবো না, তার কারণ হলো আমাদের তখন অনেক রাত, তখন আমাদের পক্ষে উঠে ক্লাস করা সম্ভব না। এখন যে টাইমে না, 1 ঘন্টা এই আগে। টাইমে আমরা করতে অনেক পারবো। রাত কেন, 1 ঘন্টা আগে তো। না, মাত্র এটা 1 সম্ভব ঘন্টা না। আগে, মানে 10টা থেকে। 1 ঘন্টা আগে। না 10টা ওস্তাদ সাড়ে জি, এটা 10টা। সম্ভব না। এখন যে টাইমে নিছেন এই টাইমে ঠিক আছে, কিন্তু এর আগে নিলে তো তখন আবার আমাদের আমাদের ডিস্টার্ব। তো এক 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 একটা সেশনকে বা একটা কান্ট্রিকে যদি আপনি ওপেন করেন তাহলে আরেকটা তো ক্লোজ হয়ে যায়। না, বুঝতে পারছি, তার মানে সবারটা সম্ভব না।